বন্ধুরা দেখো আমার গাছে প্রচুর পরিমাণে কুড়ি আছে। প্রত্যেকটা গাছ দেখো, এবং আমাকে অনেকে মানে জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমার গাছগুলোতে এত কুড়ি, সব গাছে কি এত কুড়ি আছে, বা সব গাছে কি এত ফুল ফোটে, বা তোমার কি কোনো গাছের কোনো প্রবলেম হয়? হ্যাঁ হয়, আমারও গাছের প্রবলেম হয়। আমারও সব গাছে কুড়ি হয় না, সব গাছে ফুল ফোটে না। এবার আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আমার কিন্তু এই দেখো, এই সব গাছগুলোতে সব কটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, দেখতে পাচ্ছ। আমি এটা আজকে ভিডিওটা শ্যুট করছি একদম বিকালবেলায়, যার জন্য আমার যা ফুটে গেছে আমি সম্পূর্ণ A to Z সব ফুল আমি তুলে সকালবেলায় পুজোয় দিয়ে দিই। আমি মানে বেশিরভাগ ফোন মানে ভিডিও করি আমি সকালবেলায়, তারপরে আমি ফুলগুলোকে সব তুলে নেই, তুলে নিয়ে আমি ঠাকুরকে দিই। আজকে আমি বিকালবেলায় করছি, মানে আমি সকালবেলায় ভিডিও করেছি, কিন্তু বিকালবেলা আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য তোমাদের সাথে আমি ভিডিওটিতে এসছি, যে তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি। আমার কিন্তু এই গাছগুলিতে সব প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, তোমরা দেখো প্রচুর। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, প্রত্যেকটা ডগায় ডগায় প্রতিটা প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। এবার এর মধ্যেও কিন্তু কয়েকটা গাছে আবার কুড়ি নেই, সেই গাছগুলো কিন্তু প্রায় 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেছে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমার এই ভিডিওটি তোমরা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, শুনবে, তারপরে তোমরাও সেইভাবে কাজ করবে, দেখবে তোমাদেরও কিন্তু মানে এই যেই সমস্যাগুলি আমার কাছে জানতে চেয়েছো সেই সমস্যাগুলি দূর হবে। এবার বলছি, আমার একটা গাছ, দুটো গাছ, তিনটে, চারটে, পাঁচটা, ওই একটা, ছটা, এই ছটা গাছে কিন্তু আমার কুড়ি আসছে না, একদম কুড়ি আসছিল না। দিয়ে এবার আমি এই গাছগুলোতে আমি কী করেছি, এই গাছগুলো আমি গোড়াটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর জল দিচ্ছি ঠিকঠাক, কোনো রকমে কোনোভাবে আমি কুড়ি আনতে পারছি না। দিয়ে তারপরে আমি চিন্তা করলাম যে একটা গাছ অন্তত করে দেখি। আমি দেখো এই গাছটাতে আমি কী করেছিলাম, কিছুটা পটাশ নিয়েছিলাম 1 চামচ, এই গাছটার জন্য আমি 1 চামচ পটাশ নিয়েছিলাম, 1 চামচ হলুদ নিয়েছিলাম, হাফ চামচ ইউরিয়া, হাফ চামচ না, এই 10-12টা দানা ইউরিয়া নিয়েছিলাম। আর দিয়ে আমি এই 8-10টা দানা দিয়েছি, তোমার ওই ইউরিয়া দিয়েছি। আর দিয়েছি কি কিছুটা নিমখোল দিয়ে আমি এই গাছটার মধ্যে আমি এরকমভাবে মাটিটাকে এইভাবে দেখো, যেইভাবে এই মাটিগুলোকে উঁচু উঁচু করে দিয়েছি পাশ দিয়ে, আমি ঠিক এইভাবে করে নিয়ে আমি এই গাছটা দিয়েছি। দিয়ে আমি আজকে সকালবেলা একটা ফুল তুলেছি, আর প্লাস এই যে দেখেছ, আমি এই কারণে আমি মনে করলাম তোমাদের সাথে আমি একটা ছোট্টর মধ্যে একটা ভিডিও শেয়ার করি, যে তোমরাও এইগুলো করো। এবার আমি তোমাদেরকে সেইগুলো দেখাবো কী কী আমি করছি। এবার দেখো আমি এইখানে নিয়েছি এক্সট্রা সল্ট নিয়েছি 1 চামচ, আর এই 15-20খানা দানা নিয়েছি তোমার ইউরিয়ার, 3 চামচ নিয়েছি লাল পটাশটা একটু জল পেয়ে ঠান্ডা এই সাদা সাদা ভাব হয়ে গেছে, আর নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো। এবার এইটাকে আমি একসাথে মিক্সড করছি, বুঝেছো? একদম ভালো করে মিক্সড করতে হবে, তা নাহলে কী হবে, কোনো জায়গায় বেশি পড়বে, কোনো গাছে বেশি পড়বে, বেশি পড়লে সেটা সমস্যা হবে, আবার কম পড়লে সেটা কোনো সমস্যা হবে না, দেরিতে মানে উপকার পাওয়া যাবে। এবার আমি দেখো এইগুলোকে আমি কী করছি, একদম তোমরা এইভাবে করে, এই দেখো আমি 1 চামচ নিয়ে নিলাম, এই চামচটা কিন্তু সেই বিরিয়ানির প্যাকেটের সাথে সেই চামচগুলো দেয় সেই চামচ। এবার এই দেখো এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু আমি ওইটাকে উপরে মাটিটা চাপা দিয়ে দেবো, আগে আমি দিয়ে নেই তারপরে। আমার এই ডগিটা এত বদমাস না,
সব গাছ দেয়, প্রমাণ ভেঙে চুরে দেয়। তারপরে এই যে এইটা একটু বেশি দেবো, কারণ এটা একটু বড় টপ। একদম তোমরা এইভাবে দিয়ে দেখো, তোমরা খুব তাড়াতাড়ি এটার উপকারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবার এইটাকে মাটিটাকে চাপা দিয়ে দাও। আগে আমি তোমাদেরকে বলতাম এবার ভরপুর জল দিয়ে দাও, না, কিন্তু আমার ওইগুলো সব দেওয়া হয়ে গেছে, মাটিটাকে দিয়ে আবার চাপা দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব অল্প পরিমাণে জল দেবো। জলটা অল্প পরিমাণে কেন দেবো, বেশি আমার মাটিটা একটু ভেজা ভেজাই আছে, কিন্তু বেশি পরিমাণে জল দিলে কী হবে, তোমার জলটা বেরিয়ে যাবে আর বেশি কাদা কাদা হয়ে যাবে। যার জন্য অল্প পরিমাণে জলটা দিলে আমার ওই যেগুলো দিলাম ওইগুলো মানে জলে গলে যাবে। এই ছিল আমার ভিডিও। তোমরা ঠিক এইভাবে সব কিছু করো, দেখো তোমাদেরও গাছে এরকম ফুল করি সব আসবে। তোমাদের একদম হাতে হাতে প্রমাণ দেখিয়ে দিলাম, যার জন্য আমিও এগুলো আবার করলাম। সব ভিডিও মতো তোমাদের বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।